সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফিফ গ্রাফিক্স একাডেমিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব কিভাবে আমরা টেক্সটের মধ্যে ঘাসের ইফেক্ট ব্যবহার করতে পারি। তো চলুন আমরা তা দেখার জন্য প্রথমেই ফটোশপে চলে যাই। ফটোশপে আসার পর আমরা এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ার, আমরা এখান থেকে একটি নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। এই লেয়ারটি নিয়ে আমরা প্রথমেই ঘাসের ইফেক্ট তৈরি করার জন্য আমাদের প্রথমেই একটি ঘাসের ইফেক্ট তৈরি করতে হবে, ব্রাশ তৈরি করতে হবে। ব্রাশ তৈরি করার জন্য আমরা প্রথমেই যাব এইখানে পেন টুলে আসার পর আমরা এইখানে ক্লিক করে দিলাম। তারপর আমরা এইখানে ক্লিক করলাম, অল্টার চেপে এখান থেকে কেটে দিলাম। আবারও আমরা এখানে এসে আমরা এই দেখেন চিকন করে একটি ঘাসের মতো করে একটি জিনিস তৈরি করে নিচ্ছি। আচ্ছা, তারপর আমরা একটি নতুন লেয়ার নিচ্ছি। এইখানে কন্ট্রোল এন্টারে চাপলাম, কন্ট্রোল ব্যাক স্পেস হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ফিল কালার করে দিলাম, কন্ট্রোল ডি। আমরা যে সিলেকশনটা হচ্ছিল সেই সিলেকশনটাকে তুলে দিলাম। এখন আমরা এইটাকে অল্টারে ক্লিক করে আমরা এটাকে আরও একটি করে নিলাম। অল্টারে ক্লিক করে আরও একটি তৈরি করে নেওয়ার পর আমরা এই দিক থেকে এইটাকে এমন করে নিলাম, তলোয়ারের মতো দেখা যাচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখতে পারতেছেন, কিছুটা তলোয়ারের মতো। তো যাই হোক, এইভাবে করে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম এইখানে। তারপর আমাদের আরও একটি এরকম জিনিসের দরকার, আমরা অল্টারে ক্লিক করে আরও একটি করে নিলাম। তারপর আমরা এই কর্নারে ধরে আমরা এইটাকে একটু ছোট করে দিই, আমরা এইটাকে একটু ছোট করে দেই। আমরা এটাকে এইখানে দিয়ে দিলাম। নিশ্চয়ই আপনারা দেখতে পারতেছেন যে আমি কিন্তু ঘাসের মতো করে অনেকগুলি মাথা তৈরি করে নিয়েছি, যে মাথাগুলি আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা, এই জিনিসটা তৈরি করার পর আপনারা চলে যাবেন এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেটে আসলেন। এইখানে আপনারা যে কোনো একটি নাম লিখে দিতে পারেন। আমি একটি নাম লিখে দিলাম, তারপর ওকে করে দিলাম। এখন এই নিচের লেয়ারে ক্লিক করার পর কিন্তু দেখেন, নিচের লেয়ারে যখন ক্লিক করতেছি তখন কিন্তু দেখতেছেন আমার কিন্তু একটি ব্রাশ হয়ে গেছে। এখন আমরা এইখানে এই যে এইখানে দেখেন ব্রাশ সেটিংস আছে, ব্রাশ সেটিংস। যদি আপনার এখানে ব্রাশ সেটিংস না থাকে তাহলে আপনি এইখান থেকে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে এইখানে দেখেন ব্রাশ সেটিংস আছে, আপনি এইরকম ব্রাশ সেটিংসে ক্লিক করে নেবেন। ব্রাশ সেটিংসে ক্লিক করার পর আপনার এইখানে ক্লিক করা থাকবে, এই টিক চিহ্নটা আপনার থাকবে না। আপনি এইখানে যে শেপ ডাইনামিক, এই টিকের মধ্যে না, কিন্তু টিকের মধ্যে দিলে কোনো লাভ হবে না, এই মাঝখানে এইখানে ক্লিক করবেন। এইখানে যখন ক্লিক করবেন আপনারা নিচে এই নিচের দিকে কিন্তু ব্রাশটিকে দেখতে পারতেছেন। আমি এইটাকে সাইজটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, তারপর এইটাকেও আমি একটু বাড়াচ্ছি, এইটাকেও আমি বাড়িয়ে দিচ্ছি। দেখেন এই যে এখন দেখেন একটা দড়ির মধ্যে চারো কিনারে মাথা, মানে ঘাসের যে অনেকগুলি মাথা আমি এই অবস্থায় রেখে দিলাম। তারপর নিচের এইটাকে ক্লিক করে আপনি একটু ঘন করে নিতে পারেন। তো না, এইটা না, আপনি এইখান থেকে একটু ঘন করে নিতে পারেন। আমি এতটুকুই রাখলাম, মাত্র 2 রাখলাম। আচ্ছা, যাই হোক, এখন আমাদের ব্রাশটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের নতুন কাজে আসি, এখানকার কাজ শেষ। এখন নতুন কাজে আসি। নতুন কাজে হচ্ছে আপনারা এইখান থেকে ওপেন করবেন, ওপেনে একটি ঘাসের ফটো নেবেন। আমি একটি ঘাসের ফটো নিলাম, আমি আগেরটাকে কেটেই দেই, তো আগের এটাকে আর আমার প্রয়োজন নাই। তো ঘাসের ফটো নিলাম, ঘাসের ফটো নেওয়ার পর আমরা এইখানে টাইপ টুলে আসলাম, টাইপ টুল থেকে আমরা এইখানে লিখব। আমি লিখলাম আফিফ, আমি এইখানে আফিফ লিখলাম। তো আমি এই লেখাটাকে একটু বড় করে দেই, টেনে ধরে আমি অনেকটা বড় করে দেওয়ার চেষ্টা করব। তো টেনে ধরে
একটু বড় করে দিলাম। এই যে দেখেন আমার লেখাটা কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে। তারপর এই লেখার এইখানে লেখাটা যখন শেষ হবে আপনি লেখার মধ্যে মাউসে রাইট বাটন ক্লিক করে এইখানে রেস্টেরাইজ টাইপে ক্লিক করবেন। তারপর এইখান থেকে লকটিকে তুলে দিবেন, এইটাকে টেনে ওপরে দিবেন, কন্ট্রোলে ধরে রেখে আপনি এই যে আফিফের যে থাম্বনেইল আছে এই থাম্বনেইলের মধ্যে একটি ক্লিক করে দেবেন। এইখানে একটি ক্লিক করে দেওয়ার পর যখন সিলেকশন হবে, সিলেকশন হওয়ার পর আপনারা উপরে এখানে মানে উপরের লেয়ারটায় আমার সিলেক্ট করা আছে, উপরের লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এইখানে মার্কসে ক্লিক করে দিবেন। আপনারা এইখানে দেখতেছেন এখানে কিন্তু মার্কস অপশন, আপনারা এই ক্যামেরার মতো চিহ্ন এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর আপনারা আবারও কন্ট্রোলে ধরে এইখানে নিচের এই থাম্বনেইলটাতে ক্লিক করে দিবেন। সব সময় আপনারা খেয়াল করবেন দুইটা জিনিস, এইখানে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড কালার কালো এবং ফরগ্রাউন্ড কালার একেবারে পিওর সাদা হতে হবে, আর এইখানে ক্লিক করা থাকতে হবে। এই মার্কস যে লেয়ারটা, মার্কস লেয়ারের মধ্যে আপনাদের ক্লিক করা থাকতে হবে। এই দুইটা জিনিস আপনারা সবসময় খেয়াল করবেন। আচ্ছা, তারপর আমরা এখান থেকে লেসো টুল নিলাম। লেসো টুল নেওয়ার পর এইখানে রাইট বাটনে ক্লিক করে আমরা মেক ওয়ার্ক পাথ, এই মেক ওয়ার্ক পাথ আমার এখানে 1 আছে, আমি এইখানে 2.0 করে দিলাম। তারপর ওকে। তারপর হচ্ছে গিয়ে এইখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় হচ্ছে ব্রাশের সাইজটা আপনার কত বড়। এই যে দেখেন এখানে কিন্তু ব্রাশটা অনেক বড়, তো আমাদের ব্রাশটা অনেক বড়, আমাদের প্রয়োজন ছোট্ট করা। আমরা এই যে থার্ড ব্র্যাকেটে ক্লিক করে কিন্তু আমরা ব্রাশটাকে ছোট করে নিতে পারি। এই যে দেখেন আমি কত ছোট করে দিলাম। এই ব্রাশটাকে কিন্তু আমি লেখার ঠিক মাঝামাঝি অপশনে রেখেছি, তার অর্ধেক আমি যখন এই কাজটা করব তখন ব্রাশ হয়ে অর্ধেক ভিতরে থাকবে অর্ধেক বাইরে থাকবে। সেই কারণে কিন্তু আমি এই যে দেখেন এতটুকু ছোট করে দিলাম। এতটুকু ছোট করার পর আমি এখন ক্লিক করে দেব পেন টুলে। পেন টুলে ক্লিক করার পর এইখানে রাইট বাটনে ক্লিক করব, তারপর স্টক পাথে ক্লিক করব। এইখানে স্টক পাথে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখবেন হয়তো আপনার পেন্সিল বা অন্য কিছু থাকতে পারে, আপনি এইখান থেকে ব্রাশে সিলেক্ট করে দিবেন। ব্রাশে সিলেক্ট করার পর ওকে করে দিবেন। ওকে করার পর দেখবেন আপনার কাজটি কিন্তু চমৎকারভাবে হয়ে গেছে। এখন কাজটি কতটা সুন্দর হয়েছে এইটা বোঝার জন্য আপনাকে এখন করতে হবে আরও একটি লেয়ার নেবেন, তারপর ব্যাকগ্রাউন্ড লেয়ারটি অবশ্যই কালো করে দিবেন, একটু লেয়ারটিকে নিচে নামিয়ে দিবেন, এন্টারে ক্লিক করবেন। এখন দেখেন যে আপনাদের যে লেখাটি কিন্তু খুবই সুন্দরভাবে একেবারে ঘাসের যে একটি ইফেক্ট আছে সেই ইফেক্টে কিন্তু পরিণত হয়ে গেছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এই রকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।